পর্যায়ে করানাচ্ছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বুধবার আসানসোলের বারাবণীতে সভার আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। বুধবার এই সভায় যাওয়ার পথে আসানসোলের বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সাংবাদিক বৈঠক থেকে এসআইআর সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত। তার অভিযোগ, এসআইআর বিরোধী মানসিকতা তৈরির জন্য কিছু বিএলওকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছে তৃণমূল। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না। আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। পাশাপাশি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ভোটার তালিকায় কি করে থাকলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার কথায় তিনি যতদূর জানেন অমর্ত্য সেন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাই কি করে ওনার নাম ভোটার তালিকায় রইল তা আমার জানা নেই। অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। এদিকে ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার দাবি, তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ মতুয়াদের বিভ্রান্ত করছে। মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা, প্রথমে বিভ্রান্ত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের তো প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের করা উচিত, আপনারা কেন করছেন না? আপনি তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটককে এখানে নাগালে পাবেন, তাকে জিজ্ঞেস করুন যে আপনার মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা সবাই নাগরিক। আজকে সঠিক সময়ে সিএ তে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই বিশ্বাস করে বললেন যে কেউ অ্যাপ্লাই করবেন না। যারা অ্যাপ্লাই করলো না তার কথা শুনে তারা সিএ পেল না। সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা, কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই, ললিপপ নাই যে আপনি চাইলেন আর এরকম দিয়ে দিলাম দোকান। আজকে তার জন্য যাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের বা নবশূদ্র বা উদ্বাস্তুদের, তার জন্য মলয় ঘটকদেরকে ধরুন, উত্তর দিতে বলুন কেন আপনার মুখ্যমন্ত্রী তখন তাহলে মিথ্যে কথা বলেছিল। যদিও এই ইস্যুতে গেরুয়া শিবিরকে পাল্টা দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, নাগরিকত্ব দিতে চাইলে একটি বিজ্ঞপ্তি জারি করুন। কথা বলার কি দরকার? যদি নাগরিকত্ব দিতে হয় একটা নোটিফিকেশন বের করে দিন না, আমরা তো নোটিফিকেশনটা দেখতে চাই। আমরা তো বলতে পারবো যেটা বিজেপি দেয়নি আগে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনকে এগুলো করতে হচ্ছে। অন্যদিকে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্য নির্বাচন করার জন্য জোরালো সওয়াল করেন বালুরঘাটের সাংসদ। তার স্পষ্ট দাবি, প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের পুলিশকে রাখতে হবে। আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই। সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম, সেক্টর পাহারা দেওয়ার জন্য, গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ, ভোট কেন্দ্র পাহারার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই। সেটা যদি নির্বাচন কমিশন এক ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি দু ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি তিন ফেজে, তাদের যা মনে হবে সেটা করবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের হেনস্থা প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার প্রশ্ন, কাজের জন্য বাংলার লোককে কেন মহারাষ্ট্রে যেতে হবে? আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রে পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছে। যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন দুজন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসে। আমার প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। অন্যদিকে আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্মের বিরুদ্ধেও সুর চড়ান সুকান্ত মজুমদার। তার অভিযোগ, আসানসোলের ভেতরেও মিনি পাকিস্তান তৈরির চক্রান্ত চলছে। এরপর এক জায়গায়, সেটা রাহা লেন হোক
বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব, তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, এই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জিহাদ। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। অর্থাৎ এসআইআর, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের সুরও শোনা গেল তার গলায়। ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।